Good morning. বন্ধুরা এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর টিউশনিতে যাব বলে। তো সকাল থেকে তো বন্ধুরা যখনই রান্না করতে বসবো আর তখনই অমিতের খবরটা পেলাম। তো ঠিকভাবে কথাগুলো বলতে পারছি না, যে ওর আমি প্রত্যেকটা ভিডিওতে দেখতাম যে ও কোথা থেকে কোথায় এলো উঠে। তো এইভাবে যে আজকে হঠাৎ করে চলে যাবে বন্ধুরা, তো ভাবতেই পারিনি যে এমন খবর শুনতে হবে। ও লাস্ট ভিডিও দেখেছিলাম মিউজিয়ামের ভিডিওটা, যে মিউজিয়ামে গেছিলো, তো সেই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও আসেনি, তো দেখিনি। তারপরে ঘুম থেকে উঠেই দেখছি যে এরকম। তখন আমি বিশ্বাস করতে পারছি না যে সত্যি এটা কি সত্যি। যখন আমি প্রিয়ার পোস্ট থেকে দেখি যে যখন প্রিয়ার পোস্টে গিয়ে দেখি যে অমিতার নেই, তখন তার চ্যানেলে চলে গেলাম। তখন ওর ঘরের কে যেন একটা পোস্ট করেছে যে অমিতার আমাদের মাঝে নেই। তখন বিশ্বাস হলো যে হ্যাঁ সত্যি। তো এইভাবে ও চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। তার খুব ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে ও নিজের পায়ে হাঁটবে। তো কি বলবো, কথা বলতে পারছি না। তো এর পরেও যদি পরজন্মে যদি ও যদি মানুষ হয়ে জন্ম হয়ে আসে, তো উপরওয়ালার কাছে এটাই চাইবো যে ওর যেন আবার দুটো পা ভালো হয়ে আসে। তো আজকে কোনো রকমে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। সকাল থেকে শুধু ওর অমিতের খবরগুলোই পড়ছি। আর এই যে ওরা বাচ্চাগুলো খেয়ে দিয়ে চলে গেছে, যেমন আছে সেরকমই আছে, কোনো কাজে মন লাগেনি। তো এইভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। তো তো তুই যে অনেক কিছু শিখিয়ে গেলি রে ভাই, এভাবে চলে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। এখন যাব টিউশনিতে। আর সব কাজ তো ঘরের বন্ধুরা আছে, তো এসে করব কাজগুলা। আর কথাটা আমি ঠিকভাবে তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে কথাটা বলতে পারলাম না, খুবই কষ্ট হচ্ছে যে ও আমাদেরকে সবাইকে শিখিয়ে গেল যে কিভাবে বাঁচতে হয়। আর ওর মতো একজন মানুষ হয়ে কিভাবে সংসারটাকে চালাতো, আর কিভাবে এত দূরে এগিয়ে গেল, 3 লাখ সাবস্ক্রাইবার। আর ওর বাড়ি ছিল না, বাড়ি করলো, গাড়ি ছিল না, গাড়ি করলো, ল্যাপটপ থেকে শুরু করে সব কিছুই করে গেল। আর সেই লোকটা আজকে আমাদের মাঝে নেই। তো বন্ধুরা, যদিও শুনতে খুব একটা খারাপ লাগছে, আর যত বেঙ্গলি ইউটিউবারদের মনে সবারই আজকে চোখে জল ঝরছে। এই দিনটা আমরা দেখবো বন্ধুরা, কখনো ভাবতে পারিনি যে এই দিনটা আজকে দেখতে হবে। তো যাই হোক, ওপারে গিয়েও তার আত্মার শান্তি কামনা করছি, সেজন্য শান্তিতে থাকে। আর পরজন্মে যেন ওর পা দুটো ভালো হয়ে আসে। ওর ইচ্ছা হাঁটার, মানে প্রচুর ইচ্ছা ছিল যে আমিও সাধারণ লোকের মতো হাঁটবো। তো পারতো কি না জানি না, তবে চেষ্টা অনেক করেছে। আর ওর মতো একজন ছেলে হয়ে যদি এত কিছু করতে পারে, আমরা কি করতে পেরেছি। ও যে অনেক কিছু ওর কাছ থেকে শিখতে পারি, অনেক কিছু শিখেছি। তোকে দেখে যে অনেকে বাঁচতে শিখেছে ভাই, আজকে তুই সবার মাঝে
নেই, তুই চলে গেলি। তোকে দেখে যে কতই না লোক শিখেছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে স্ট্রাগল করে এগিয়ে যেতে হয় সামনে। তুই সবাইকে শিখিয়ে গেলি, আজ তুই নেই আমাদের মাঝে। তাই খুব কষ্ট লাগছে এই কথাগুলো শোনার পরে, যদিও কিন্তু কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া হলো বন্ধুরা। তো আজকে দিনটা যে কীভাবে গেল বন্ধুরা, তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালে কোনো রকম করে শুধু ভাতটা ফুটেছিল, তো রান্না করতে গিয়ে যেরকম রোজকার মতো রান্না করতে যাই, রান্না করতে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি বন্ধুরা। তো প্রতিদিনে আমার এটাই নিয়ম থাকে, কারণ আমার দেরি হয়ে যাবে। তো দেরি হয়ে যাবে সেই কারণে আমি রান্নাটা করি আর তোমাদের সঙ্গে এদিক থেকে কথা বলি। তো এইভাবে বন্ধুরা ভিডিওটা প্রতিদিন এইভাবে শ্যুট করি। তো আজকে সেভাবেই শুরু করেছিলাম, আজকেও সেভাবে শুরু করেছিলাম। ভাতটা ফুটেছে আর আলুটা আর বেগুনটা আগে কাটা হয়ে গেছিলো। তো ভাতটা ফুটেছে, তখন ভিডিওটা যখন আমি বন্ধুরা শুরু করতে যাই, ফোনটা যখন খুলি তখনই দেখলাম প্রিয়ার পোস্টে গিয়ে যে অমিত ভাই আর নেই। তো তখন মানে আর বলে বোঝাতে পারবো না, দ্বিতীয়বার আর উচ্চারণ করতে পারবো না। তখন প্রথমে আমি কথাগুলো বলতে পারিনি, সারা দিনে চোখে জল ঝরছে। একটা অমিতের মতো ছেলে একটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, আর ওর জায়গায় আমরা আদৌ কোনো দিনও পৌঁছাতে পারবো কি না জানি না, তবে অনেকে পৌঁছেছে। তো হ্যাঁ, পারবো না, কারণ ওর জায়গায় পৌঁছাতে পারবো না। কোথায় ও আর কোথায় আমরা, তো ওর জায়গায় বন্ধুরা কখনো আমরা পৌঁছাতে পারবো না। ভাইটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, কিন্তু এইভাবে যে ছেড়ে চলে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি যে এইভাবে ছেড়ে চলে যাবে। তো যাই হোক, তখন রান্না করতে গেলাম, কিন্তু ভাতটা মানে সেদ্ধ হয়ে গলে গেছে। তো খাওয়ার সময় তোমরা ভাতটা দেখলে, ভাতটা যে নামাবো তার কোনো মনে হয় স্মৃতিশক্তি নাই, যে ভাতটা নামাবো, সেদ্ধ হয়ে গেছে, নামাতে হবে, কোনো সেন্সে নেই। তারপরে ভাতটা রান্না করে আমি চলে আসছি, এসে বসে দেখছি সবার কাছে খবরগুলো শুনছি। আর রিয়াও আমার সঙ্গে ছিল, আর হচ্ছে আমার ছোটো মেয়ে রাজিয়া, সে হচ্ছে তরকারিটা রান্না করেছিল। তো যাই হোক, ভাত তরকারি যে কীভাবে আজকে রান্না হলো, কীভাবে যে কেমন গেলো খাওয়া দাওয়া, সারাদিনে তো সেরকম ধরনের খাওয়া দাওয়া কিছু হয়নি, বাচ্চাগুলো শুধু খেয়ে স্কুলে গেছিলো। তারপরে এইমাত্র আমি জল ঢেলে ভাত খেলাম, তাও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারলাম। তবে ফোনটা বন্ধ করেছি 2 ঘন্টা আগে, তারপরে একটু হলেও ধৈর্য ধরতে পারলাম। না হলে সারা দিন বন্ধুরা যতই খবরগুলো দেখছি ততই খারাপ লাগছে যে ও চলে গেল, ঠিক আছে, কিন্তু ওর বাবা মার কাছে থাকার মতো কেউ আর রইল না। কিন্তু যেখানে সব কিছু পরিস্থিতিকে মানিয়ে নিয়ে একটা জায়গায় মানে সেট হয়েছিল, কিন্তু সেই জায়গাটা এখন আর থাকার মতো কেউ নেই, সেই জায়গাটা ছেড়েই বন্ধুরা চলে গেল। তো যাই হোক, আর এরকম যেন কারো ভাগ্যে কখনো না জোটে।
আর যেই ভাইয়েরা যেই দাদারা তোমরা বাইক চালাও, তো তাদের উদ্দেশ্যে আমার খুব খুব একটা কথা মানে বলবো, তো তোমরা খুব একটু মন দিয়ে কথাটা শোনো। যদিও আমি বলার কেউ না, তবুও কিন্তু বারবার তাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যখন গাড়িটা চালাও তখন শুধু একটা কথা মাথায় রাখতে পারো যে আমার আমার জন্য না, অন্তত আমার ফ্যামিলির জন্য বাঁচবো। কারো হয়তো বউ আছে, কারো হয়তো মা আছে, কারো হয়তো বাবা আছে, কারো হয়তো সন্তানেরা আছে। তো সেই কথাটা মাথায় রেখে প্লিজ তোমরা একটু গাড়িটা চালিও। কারণ কখনোই ভাববে না যে আমি একা, তোমার পেছনে অনেকেই আছে, তোমার পেছনে তোমার পুরো পরিবার আছে। তুমি তো চলে যাবে, কিন্তু পুরো পরিবারকে যে দিয়ে যাবে সেটা একটুকুও মাথায় রাখবে। আর এই যে অমিত ভাই আজকে আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেল, কিন্তু জানি না ও ছেড়ে গেল, ওর এবার কী হবে না হবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু গোটা বেঙ্গলি ভ্লগারের চোখে, গোটা বেঙ্গলি ইউটিউবারের চোখে আজকে জল, মানে কি বলবো, তো বলতে পারছি না। গোটা বেঙ্গলি ইউটিউবারদের চোখের আজকে জল নেমে এসেছে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আবারও বলবো, তোমরা গাড়িটা চালানোর সময় একটু অন্তত হলেও পরিবারের কথাটা ভেবে তোমরা গাড়িটা চালাবে। তো কখনোই ভাবো না যে আমি একা, তোমার পেছনে তোমার পুরো পরিবার আছে। তো সেই কথাটাই বলার উদ্দেশ্য ছিল। আর আজকে যদি ওই কথাটা মাথায় রেখে যদি অন্তত গাড়িটা চালাতো, তাহলে হয়তো আমাদের মতো ছোটো ইউটিউবারদের আজকে অমিতকে হারাতে হতো না। অমিত চলে গেল ঠিক আছে, কিন্তু তার বাবা মার কাছে থাকার মতো আর কেউ রইল না, সেটাই সব থেকে বড় দুঃখ। তো প্রতিদিন ও মানে ভিডিওটা আমি নোটিফিকেশন পেলেই, যতই ব্যস্ত থাকি বন্ধুরা, ওর ভিডিওটা দেখতে চলে যেতাম। আর এই যে 3 দিন আগে যে মিউজিয়ামে ভিডিওটা ছিল, তো 1 সপ্তাহ ধরে আমার শরীরটা খুব খারাপ, তো ভিডিওটা দেখতে পারিনি। অবশ্য তবুও রাত 2টায় দেখে নিই। তো হয়তো আজকে পারবো না, তো কালকে পরের দিনে ভিডিওটা দেখে নিই, অন্তত সার্চ করে দেখি, তবুও ওর ভিডিওটা বন্ধুরা দেখি। তো কিন্তু যাই হোক, আর কি বলবো, আর আজকে বেশি কথাও বলতে পারছি না বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করছি।